কোনো টেলিস্কোপ অথবা দূরবীন ছাড়া শুধু কাগজ আর কলমের সাহায্যে একটি নতুন গ্রহ আবিষ্কার করা হয়। এই কাজটি আজ থেকে ১৭৫ বছর আগে ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার উরবেন লে বেরিয়ার করেছিল, যা সায়েন্টিফিক কমিউনিটিকে অবাক করে দিয়েছিল। কিন্তু কিভাবে? মিস্ট্রি টিভিতে আবারও স্বাগতম। বন্ধুরা, এই ঘটনা শুরু হয় একটি আপেল থেকে, যা বিখ্যাত জার্মান ফিজিসিস্ট স্যার আইজ্যাক নিউটনের সামনে গাছ থেকে পড়েছিল। এই ঘটনা দেখে তিনি গভীর ভাবনায় পড়ে যায় যে আসলে আপেলটি গাছ থেকে পড়ে আশেপাশে অথবা উপরে না গিয়ে কেন সোজা নিচে চলে আসলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল বানিয়েছিলেন। এর মোতাবেক মহাকাশে যে কোনো দুটি বস্তু নিজেদেরকে একে অপরের দিকে আকর্ষিত করে। যার আকার বেশি হবে সেটি ছোট আকারের গ্রহটিকে নিজের দিকে আকর্ষিত করবে। এই আকর্ষণকে গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষ বল বলা হয়। এই গ্র্যাভিটেশনাল ল শুধুমাত্র আমাদের পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ আর মহাবিশ্ব কার্যকর। এটির সবথেকে বড় আর সহজ উদাহরণ হল আমাদের সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করা সকল গ্রহ সূর্য থেকে ছোট, যার ফলে এগুলো সূর্যের দিকে আকর্ষিত হয় আর একটি নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আমাদের চাঁদও এই গ্র্যাভিটেশনাল লয়ের দরুন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পৃথিবী যা চাঁদ থেকে অনেক গুণ বড়, যা চাঁদকে নিজের দিকে আকর্ষিত করে। অপরদিকে চাঁদ যদিও ছোট, তবে সেটিরও নিজস্ব মহাকর্ষ বল রয়েছে। তবে চাঁদের এমন ক্ষমতা নেই যে সেটি পৃথিবীকে নিজের কক্ষপথ থেকে সরাবে। তবে চাঁদ সমুদ্রের পানিকে নিজের দিকে টানতে থাকে, যার ফলে সমুদ্রের ভেতর ঢেউয়ের সৃষ্টি হয়। যদি ১ মিনিটের জন্য চিন্তা করা হয় যে চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা বন্ধ করে দিয়েছে, বরং একটি জায়গায় দাঁড়িয়ে আছে, তো এর পরিণাম কি হবে? জি, এমনটা হলে চাঁদ ১ মিনিটেই পৃথিবীতে এসে ধাক্কা দিবে। যেখানে পৃথিবীর গ্র্যাভিটি সেটিকে নিজের দিকে টানতে থাকে, তার কক্ষপথে ঘুরার কারণে একটি ফোর্সের সৃষ্টি হয়, যা এটিকে বাইরের দিকে ধাক্কা দেয়। এ ফোর্সকে সেন্ট্রিফিউয়াল ফোর্স বলা হয়। চাঁদের সেন্ট্রিফিউয়াল ফোর্স আর গ্র্যাভিটি সমান হয়ে যাওয়ার কারণে চাঁদ নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এ একই নিয়মে সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। নিউটনের এই গ্র্যাভিটেশনাল লয়ের দ্বারা অনেক এক্সপেরিমেন্ট আর রিসার্চও হয়, আর প্রমাণিত হয় যে সৃষ্টির পুরো অংশই এ লয়েতে ডিপেন্ড করে। এটি হচ্ছে ১৮৪০ সালের কথা, যখন আমাদের সোলার সিস্টেমের শেষ গ্রহ হিসেবে ইউরেনাসকে ভাবা হতো। আমাদের পৃথিবী থেকে ৪ গুণ বড় এই গ্রহ সর্বপ্রথম আবিষ্কৃত হয় ১৭৮১ সালে একটি টেলিস্কোপের মাধ্যমে। তবে এই গ্রহের একটি স্থানের কক্ষপথে কিছু আজব জিনিস লক্ষ্য করা হয়। বিষয়টি হচ্ছে, স্থানটিতে নিউটনের গ্র্যাভিটেশনাল ল অনুযায়ী পুরোপুরি কার্যক্রম চলছিল না। এটি নিজের কক্ষপথের একটি নির্দিষ্ট স্থানে এসে নিজে নিজেই এদিক ওদিক হতে থাকে। গ্র্যাভিটেশনাল ল অনুযায়ী পুরো মহাবিশ্বের সিস্টেম চলছে যে জায়গায়, সেই জায়গায় এই গ্রহটি কিভাবে এর বিরোধিতা করছিল। পুরো ৬০ বছর পর্যন্ত পৃথিবীর সকল অ্যাস্ট্রোনমার ইউরেনাসের এই আজব বিষয়টি দেখে হতবাক ছিল, যাদের মধ্যে ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার উরবেন রিবিয়েরও ছিল। তিনি সারা রাতভর ইউরেনাসের উপর স্টাডি করত। তবে গ্রহটির গ্র্যাভিটেশনাল লয়ের বিপরীতের কাজগুলো আর নিজের কক্ষপথ থেকে বের হয়ে যাওয়ার ঘটনাটি তার জ্ঞানের বাইরে ছিল। রিবিয়েরের মতে এমনটা শুধু একটি কারণে হতে পারে, সেটি হলো যে পয়েন্টে ইউরেনাস বের হয়ে যায়, উপরে অথবা নিচে মুভমেন্ট করে, সেখানে তার নিকটে অনেক বড় কোনো মাস বা গ্রহ রয়েছে। তবে সমস্যা হচ্ছে, কারোরই তার আশেপাশের কোনো গ্রহ নজরে আসছিল না। বরং অনেক অ্যাস্ট্রোনমার বলা শুরু করে দিয়েছিল যে নিউটনের গ্র্যাভিটেশনাল লতে কোনো বস্তু মিসিং রয়েছে, হয়তোবা এ ল এ ভুল ছিল। রিবিয়ের, যিনি নিজের জীবনের বেশিরভাগ সময় গ্রহ নক্ষত্র রিসার্চ করে কাটিয়েছেন, তিনি তার কথার উপস্থিত ছিল যে গ্র্যাভিটেশনাল ল একদমই ঠিক এবং ইউরেনাসকে কোনো দ্বিতীয় গ্রহ নিজের দিকে আকর্ষিত করছে। ১৮৪৬ সালে ২৩ সেপ্টেম্বর রাতে রিবিয়ের রুটিন অনুযায়ী আসমানের দিকে তাকিয়ে গভীর চিন্তা নিয়ে বসেছিল। তখনই তিনি একটি কাগজ আর কলম হাতে নেয় আর লম্বা চওড়া ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে বিভোর হয়ে যান। যখন ক্যালকুলেশনের রেজাল্ট আসে, তখন তিনি ইউরেনাসের পাশে একটি পিন পয়েন্ট লোকেশন ঠিক করেন। তার মতে এই পয়েন্টে নিশ্চয়ই কোনো দ্বিতীয় গ্রহ ইউরেনাসের নিকটে রয়েছে। না তো শুধু তার পজিশন, রিবিয়ের তার আকারও ক্যালকুলেশন করে ফেলেন, আর তিনি এটি বের করেন যে এই গ্রহটির আকারও ইউরেনাসের সমান। যখন তিনি এই সকল তথ্য পাবলিক করে দেয়, তখন এ থিওরিকে সকল অ্যাস্ট্রোনমার অস্বীকার করে
এবং রিবেরিয়ারকে পাগল বলে, কেননা ইউরেনাসের নিকটে এমন কোনো গ্রহ নজরেই আসছিল না। তিনি এ সকল তথ্য বার্লিনে অবস্থিত সে সময়ের সবথেকে বড় অবজারভেটরিতে পাঠায়, আর তাদের কাছে আবেদন জানায় যে মহাকাশের এই নির্দিষ্ট পয়েন্টে ইউরেনাসের নিকটে কোনো শক্তিশালী টেলিস্কোপ দিয়ে যেন দেখা হয়। বার্লিন অবজারভেটরির ডক্টর ইয়োহান গটফ্রিড গেল যখন আকাশের ওই স্থানটিতে দেখে তখন তিনিও অন্ধকার আকাশ ছাড়া কিছু দেখেননি। তবে যখন আরও একটু পর্যবেক্ষণ করা হয় তখন ঠিক লিবেরিয়ারের মার্ক করা স্থানটিতে একটি নীল রঙের গ্রহ দেখা যায়। এটির আকার আসলে ইউরেনাসের সমানই ছিল, অর্থাৎ এটিতে আমাদের পৃথিবীর সমান 4টি গ্রহ অনায়াসে জায়গা করে নিতে পারবে। যেমন ধরুন আমাদের পৃথিবী একটি টেনিস বলের সমান, আর এই গ্রহটি একটি বাস্কেটবলের সমান। লিবেরিয়ারের ধারণা এবং ক্যালকুলেশন একদম সঠিক ছিল। সৌরজগতের 8ম গ্রহের সন্ধান করা হয়ে গিয়েছে, যেটিকে আজ আমরা নেপটিউন নামে চিনে থাকি। নেপটিউন হচ্ছে সে প্রথম গ্রহ যাকে কোনো টেলিস্কোপ দিয়ে নয়, বরং ম্যাথমেটিক্সের ফর্মুলা, একটি কাগজ আর কলমের মাধ্যমে খোঁজা হয়েছে। এই গ্রহটি লিবেরিয়ারের আগে জামানার বিখ্যাত আকাশবিজ্ঞানী আর টেলিস্কোপের আবিষ্কারক গ্যালিলিও দেখেছিল, তবে গ্যালিলিও সবসময় এটিকে একটি তারকা দাবি করত। এটি কারণ ছিল আবিষ্কারের সকল ক্রেডিট গ্যালিলিওর বদলে লিবেরিয়ারের পাওয়ার। ক্রেডিট তো উনার পাওয়া হয়ে গিয়েছে, তবে তিনি সবসময় চাইতো এই গ্রহের নাম যেন তার নামে রাখা হয়, কেননা সে সময় তারকা আর গ্রহ নক্ষত্রের নাম সবসময় দেবদেবতার নামে রাখা হতো। এই কারণে কিছু লোক লিবেরিয়ারের এই দাবিটি প্রত্যাখ্যান করে। সকলের সমঝোতার পর এই গ্রহের নাম রোমান দেবতা নেপটিউনের নামে রাখা হয়। 1989 সালে নাসার ভয়েজার 2 স্পেসক্রাফট প্রথমবার নেপটিউনের পাশ দিয়ে অতিক্রম করানো হয়। 3000 মাইল দূরে ভয়েজার 2 নেপটিউনের অনেক ছবি তুলে। এটি আমাদের সৌরজগতের সবথেকে দূরের এবং সর্বশেষ গ্রহ। এটি বুঝে নিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সেখানে নেপচুন থেকে সূর্যের দূরত্ব 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে এত দূরে হওয়ার কারণে এখানকার তাপমাত্রা সবসময় -190 ডিগ্রি সেলসিয়াস থাকে। নাসার মতে এটি বরফের অনেক বড় গোলা, যেখানে সবসময় ঝড়ের তাণ্ডব চলতে থাকে। এমন ঝড় যার গতি 2000 কিলোমিটার প্রতি ঘন্টায়। মনে রাখতে হবে আমাদের পৃথিবীতে বয়ে চলা সবথেকে বড় ঝড়ের গতি 407 কিলোমিটার প্রতি ঘন্টায় রেকর্ড করা হয়। এখানকার একদিন পৃথিবীর 16 ঘন্টার সমান, আর এখানকার এক বছর পৃথিবীর 165 বছরের সমান লম্বা। রিবেরিয়ার, যিনি শুধু ম্যাথের ফর্মুলার মাধ্যমে এত বড় গ্রহকে খুঁজেছিল, তিনি তো আজ নেই। তবে প্যারিসে তার কবরের উপর নেপটিউনের এই মডেল তার এই কাজের সাক্ষী সবসময় দিয়ে যাবে। আশা করি মিস্ট্রি টিভির আজকের এই ভিডিওটি ভরপুর লাইক আর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।